জীবনটা যদি ঠিক এই রকমভাবে ফাস্ট ফরওয়ার্ড হয়ে যেত তাহলে কেমন হতো বন্ধুরা বলো তো। আমি সকাল সকাল উঠে আজকে ঠিক করেছি নিজেকে এই রকমভাবেই ফাস্ট ফরওয়ার্ড করব। আমি এই ফাস্ট ফরওয়ার্ড করা ব্যাপারটা এই ইউটিউবেরই একজন বন্ধুর কাছ থেকে আবিষ্কার করেছি। সে এত চটপটে কাজ করে ফেলে, ঘরের সমস্ত কাজ একদম টাইম টু টাইম হয়ে যাচ্ছে, খাবার দাবার, রান্না বান্না, ঘর গুছানো, কি না করে। আমি শুধু পারি না। এত মোটা শরীর না, এই নিয়ে আমি আর যেন নড়তেই পারি না। তবে আজকে আমি হাল ছাড়িনি বন্ধু, চেষ্টা কিন্তু ঠিক করে গেছি। দাও দাও খেলি, দাও খেলি, দাও। কাজ করার ফাঁকে ফাঁকে যথারীতি আমার চিনুনির সাথে একটু খেলা করে নিচ্ছি। ও এরমভাবে বল খেলতে ভীষণ ভালোবাসে। তো এখনো তো যেহেতু বিছানাটা তুলিনি, তাই জন্য ভাবলাম কয়েকটা বল ওর সাথে খেলে নেওয়াই যেতে পারে। বল টল খেলা হয়ে গেল, এবার কিন্তু চলে এসেছি দেখো চাদর পাততে। এই চাদর পাততে যে আমার কি অসুবিধা হয়, ওফ বলে বোঝাতে পারবো না তোমাদের। কি ব্যাপার বলো তো, খাটটা যদি মিডিলে হতো তাহলে এপাশ দিয়ে আর ওপাশ দিয়ে দুদিক দিয়ে গিয়ে চাদরটা পাতা যেত, কিন্তু যেহেতু ওটা একদম ফিক্সড করা, ওই জন্য এটা আমার অসুবিধা হয়। ও চিনি, ওই দেখ পায়রা বসে আছে, তারা তারা কি করছিস? ওই দেখ পায়রা, চিনি পায়রা তাড়িয়ে দাও। ওই দেখো পায়রা, শিগগির তারা। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। আচ্ছা, শেষে কিনা একটা ছোট মানুষের কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে, এটাও আমাকে করতে হবে। কেন করব? এই যে মানসিকতাটা, এটাকেই কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। ছোট তো কি হয়েছে, সেও তো একটা ছোট বোনের মতো। সে কত রকম তাড়াতাড়ি কাজ এত ঝটপট করে করে নিতে পারে। তার দেখে না হয় একটুখানি কিছু শিখলাম। শিখলে কারুর তো কোনো কিছু ক্ষতি হবে না, উল্টে আমারই কিন্তু উপকার হবে। আর সেই উপকারে দেখো কি চটপট করে আমি আমার সংসারের সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে ফেলতে পারছি। দেখেছো, এই মাত্র আমি ঘরটা গুছিয়ে গেলাম, আর কি হাল করেছে দেখো ঘরটা। এই মাত্র চাদরটা পেতে গেলাম, চিনি কিরকম দুষ্টুমিটা করছে শুধু দেখো তোমরা। এই মাত্র গুছিয়ে গেলাম, আর আমি পারি অতবার করে বারবার করে এই ওপরে উঠে ওইটাকে চাদরটাকে এভাবে পাততে? এই কে করেছে নোংরা? এরকম চাদর নোংরা কে করেছে? হ্যাঁ, আর আমি তোকে বিছানায় তুলবো না। পোষ্যদের একদম বিছানায় তোলা উচিত না, একদম কথাটা ঠিক। ভালোবেসে করতাম তাই, বিছানায় নিয়ে শুতাম তাই, মুখে বল দিয়ে। এটা কে করেছে? বিছানাটা এরকম কে করেছে? কে করেছে এরকম? কেন করেছো? আমি এই গুছিয়ে গেলাম, এদেরকে একদম বিছানায় তোলা উচিত না। দেখেছো কাণ্ড? এত বদমাস, বারবার বারবার এক কাজ করতে। দেখেছো তো কিরকম লাগে বলো দেখি। এই মাত্র আমি বিছানা চাদরটা পেতে গেলাম, আর ও সেটাকে ওই রকম ভাবে টেনে টেনে আঁচড়ে আঁচড়ে একেবারে গুটিয়ে শেষ করে দিয়েছে। আবার আমার ওই ঘরের চাদরটা উঠে পাততে হলো। যাই হোক, এবার চলে এসেছি দেখো এই সোফাটাকে ঠিক করতে। ঘর দৌড়ে একটু গুছিয়ে রাখলে আর গোছানো থাকলে কত সুন্দর দেখতে লাগে। 5টা লোক আসলেও তো বলবে যে না, ঘর দৌড়গুলো কি সুন্দর গুছানো। ঠিক যেমন করে আমি ওই ইউটিউব বোনের কাছ থেকে এই ঘর গুছানোটা শিখেছি, সত্যি কথা বলতে আমি তোর থেকে অনেক বড়, ও আমার অনেক ছোট একটা বোন। ছোটদের কাছ থেকে মাঝে মাঝে না কিছু ভালো জিনিস শেখা উচিত। সেই শিক্ষাগুলো নিজেদের জন্য প্রয়োজন এবং নিজেদের সংসারের জন্য প্রয়োজন। সবসময় যে বড়রাই সঠিক হবে আর বড়রাই সবকিছু জানবে তা কিন্তু নয়। ছোটরাও অনেক কিছু জানে, যেটা হয়তো বড়রা মানতে চায় না। যাই হোক, আমি কিন্তু আজকে ওর কাছ থেকে সুন্দর একটা শিক্ষা পেলাম যে চট জলদি কিভাবে কাজগুলো করে নিলে সংসারটাকে দেখতেও সুন্দর লাগে, ঘর তোর সুন্দর লাগে, আর নিজেরও মনে একটা
অনেক অনেক প্রশস্তি লাগে যে না আমার ঘরদোরগুলো গুছানো আছে, সংসারটাও গুছানো আছে। এত পরিশ্রম করে আর এত বকবক করে পেয়ে গেছে তো তেরে খিদে, কি করি? ওই জন্য দেখো 2 পিস পাউরুটি শেখে নিলাম। আর তার সাথে আজকে আর এখন আমার এনার্জি ড্রিঙ্ক করার ক্ষমতা নেই, হাঁপিয়ে গেছি খুব, তাই জন্য 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমার দুধ খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য ঠিক করলাম যে দুধ আর পাউরুটি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিই। সবে তো কাজ এখন শুরু হলো বন্ধুরা, এখনো বাকি প্রচুর কাজ। মেন কাজটাই তো হয়নি, রান্না বান্না। আজকে কি কি করব এই ব্রেকফাস্ট করতে করতে সেটাই ভেবে যাচ্ছিলাম। তো ভেবে ভেবে ঠিকও করে নিলাম যে না আজকে এই আইটেম করব। তার আগে দেখো ওই ঘরটা এখনো গোছানো বাকি, আর এই যে ডাইনিং আর ছেলের ঘর গোছানো হয়ে গেছে। পাশগুলো মোটামুটি একদম কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় ফাড় দিয়ে ঘরটা এখন যেন একটু সুন্দর দেখতে লাগছে। তবে মেয়ের ঘরটা এখনো বাকি আছে, ওটা হয়নি। আর এইদিকে দেখো বকা খেয়ে চিনুমুনি এইখানে এসে চুপটি করে শুয়ে আছে। দেখতে পেয়েছো অবস্থাটা? কি বলবে বলো। চলে এসেছি দেখো রান্নাঘরে। আর আজকে রান্না কি করব বলো তো? একটুখানি গোল গোল করে উচ্ছে ভাজা আর চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা, সাথে করে নেবো ডাল, আর তার সাথে করব মাছ। আজকে যে আমার কি আনন্দ লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। সমস্ত কাজ কি সুন্দরভাবে কত তাড়াতাড়ি আস্তে আস্তে আমার কাজও হয়ে যাচ্ছে, আর ওদিকে বেলাও হচ্ছে না, টাইমের মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিটও করতে পারছি। সত্যি বন্ধুরা, আমরা যারা বড়রা তারা না অভিজ্ঞতায় এবং বয়স বাড়ার সাথে সাথে ভেবে নি হয়তো সমস্ত কিছু জেনে গেছি, শিখে গেছি, আর আমাদের বাইরে কেউ কিচ্ছু জানে না, কেউ কিছুই শেখাতে পারবে না। এই যে ভুল ধারণাটা, এটা কিন্তু আমাদের ভেঙে বেরিয়ে আসতে হবে। কারণ কি বলতো? কারণ হচ্ছে আমাদের থেকে যারা ছোট তারাও কিন্তু তাদের পরিস্থিতিতে, তাদের সময়ের সাথে সাথে তারাও কিন্তু অনেক কিছু জানে, তারাও কিন্তু অনেক কিছু বোঝাতে পারে, এবং তাদের থেকেও কিন্তু কিছু কিছু শেখাও যায়। আর এই ছোটদের থেকে নেওয়া শিক্ষাটা কিন্তু নিজেকে ছোট করা নয়। এমন কিন্তু নয় যে তার থেকে আমি যদি কিছু শিখি তাহলে আমি তার কাছে ছোট হয়ে যাব বা নিজের কাছে নিজে ছোট হয়ে যাব, একদমই কিন্তু সেটা নয়। বরঞ্চ তার থেকেও কিছু যদি শেখা যায় ছোটদের থেকে, তাহলে নিজের কাছে নিজেটা আপডেট করা যায়, আর নিজের অনেক অনেক কাজের হয়তো হেল্প হতে পারে, যেটা হয়তো আমরাও জানি না। তাদের মাধ্যম থেকে কিছুটা শেখা হবে, আর আমাদেরও সেই জ্ঞানটা কিছুটা বাড়বে। তাই আমি মনে করি এটা কখনোই ভুল নয় যে ছোটদের কাছ থেকে কিছু শিখলে সেটা নিজেকে ছোট করে ফেলা হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখো মনে পড়ে গেল, আরে এইটা তো এসেছিল এই পার্সেলটা, কিন্তু বিশ্বাস করো আমি নিজেই ভুলে গেছি যে আমি কি অর্ডার দিয়েছিলাম, এবং ফোন থেকে যে সেটা দেখে নেব, ফোনটায় একদম চার্জ ছিল না। আর তারপরে এই যে রেকর্ডিংয়ে বসিয়ে দিয়েছিলাম, সেটাও দেখতে ভুলে গেছি, আর চার্জটাও শেষ হয়ে এসেছিল। তো সেই জন্য আর দেখা হয়নি। তারপরে খুলে দেখি, ও আচ্ছা মনে পড়েছে, এটা হচ্ছে চিনির একটা লোশন ছিল, ওই পয়ে লাগানোর লোশন, সেটা অর্ডার করেছিলাম, তাই সেটা চলে এসছে। ওইদিকে দেখো রান্নাঘরে চিচিঙ্গেটা হয়ে গেছে। তারপরে এখানে ডালটা সেদ্ধ করেছিলাম, সেই ডালটা একটুখানি ফোড়ন দিয়ে ফুটিয়ে নিচ্ছি, আর এই দিকে চাপিয়ে দিচ্ছি চিনুমুনির ঝোল। রোজের এই ঝোলে ওর সমস্ত রকম সবজি দিই, আর তার সাথে দিয়ে দিই চিকেনের টুকরো, সব কিছু দিয়ে একটা বড় করে ঝোল করি, যে ঝোলটা ওর দুবেলার জন্য যথেষ্ট। দেখো কথা বলতে বলতে আর সমস্ত কাজ কিন্তু আমি একটু একটু করে কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু বেশি বেলা হয়নি জানো তো, সবে বাজে হচ্ছে 11:10। সেই সকাল থেকে উঠে ওই ফাস্ট ফরওয়ার্ড করে নিজেকে এত তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলবো আমি সত্যি কল্পনাও করতে পারিনি বন্ধুরা। রান্না বান্না দেখতে পাচ্ছ, আজকে ঝাল, বাটা মাছের ঝাল, ডাল, উচ্ছে ভাজা আর চিচিঙ্গে ভাজা করেছি। আর এই দিকে দেখো টাইম হয়ে গেছে চিনুমুনি খাবার দেওয়ার, ওই জন্য চিনুমুনিকে ওর খাবারটা তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি।
বসো বসো, সিট। এসো এসো। চানটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, রান্নাবান্না সেরে আমি চান করতে চলে গিয়েছিলাম। তারপরে এই যে বেরিয়ে এসেই পুজো করেই চিনিমুনিকে আগে খেতে দিয়েছি, এরপরে আমরা খেতে বসে যাব। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। সত্যি বলছি আজকে আমি অনেক কিছু শিখলাম সেই ছোট্ট বোনের কাছ থেকে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও। আজকে তাহলে আসি, আবার চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু আমার পাশে থেকো, কেমন? আজ আসি, টাটা।